ম্যান অফ দ্য ম্যাচ এই অ্যাওয়ার্ডের কথা মাথায় আসলে সবার আগে ক্রিকেটের কথা মাথায় আসে। যদিও ফুটবলে দেওয়া হয় এই অ্যাওয়ার্ড, তবে ক্রিকেটে এই অ্যাওয়ার্ডের যেমন কদর নেই তেমন ফুটবলে। তবে ফুটবলে শুধু গোল করে নয়, গোলের সহায়তা করে এই অ্যাওয়ার্ড জেতা যায়। তবে ফুটবল ইতিহাসের সবচেয়ে কে বেশি এই অ্যাওয়ার্ড জিতেছেন সেটা আজকে জানবো। এই তালিকার 5 নম্বরে আছেন রবার্ট লেভানডস্কি। বর্তমানে বার্সেলোনার হয়ে খেলা এই তারকা আগে বায়ার্ন মিউনিখের হয়ে মাঠ মাতিয়েছেন নিজ দেশের পোল্যান্ডের হয়েও। এই ফুটবলের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার আছে 96টি। তালিকার 4 নম্বরে আছে 21 শতকের সেরা খেলোয়াড় এডেন হ্যাজার্ড। রিয়াল মাদ্রিদ ও চেলসির হয়ে খেলেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। খেলেছেন বেলজিয়ামের জাতীয় দলের জার্সিতে। সম্প্রতি অবসন্ন এই বেলজিয়াম ফুটবলার 100টি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন। এই তালিকার 3 নম্বরে আছেন ইব্রাহিমোভিচ। ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা, ইন্টার মিলান, এসি মিলান ও পিএসজির মতো ক্লাবে খেলেছেন তিনি। খেলেছেন সুইডেনের জাতীয় দলের জার্সিতে। সম্প্রতি পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন তিনি। তার ক্যারিয়ারে 116টি ম্যান অব দ্য ম্যাচ জিতেছেন এই তারকা ফুটবলার। তালিকার 2 নম্বরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার ক্যারিয়ারে সোনালি ট্রফি ছাড়া সবকিছু অর্জন করেছেন CR7। ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার খেতাব অবশ্যই তার কাছে, কিন্তু গোল সহায়তায় মেসির পেছনে আছেন এই তারকা ফুটবলার। বর্তমানে সৌদি আরবের আল নাসের ক্লাবে খেলছেন এই 38 বছর বয়সী তারকা। ক্যারিয়ারে 176টি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন রোনালদো। তালিকার প্রথমে আছেন বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি। 8 বারের ব্যালন ড'র জয়ী তারকা বেশিরভাগ সময় বার্সেলোনার হয়ে খেলেছেন। বর্তমানে মেজর লিগ সকারের ইন্টার মায়ামি ক্লাবে খেলছেন। সেখানে নিজের পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রেখেছেন এই আর্জেন্টাইন তারকা। ক্যারিয়ারে সব মিলে 395টি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন তিনি।